আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। রমজান মাস, আজকে রোজার 26তম দিন আর 27তম রাত। আজকে রাতে সবাই চেষ্টা করবেন আল্লাহ তাআলার জন্য বেশি বেশি ইবাদত করার জন্য, সঠিকভাবে ইবাদত করার জন্য। যাই হোক, ওই দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের প্রজেক্টের একটা সাইট যেখানে ছিল শুধু লাউ গাছ। তবে আজকে আমি আপনাদেরকে আমাদের প্রজেক্টের অন্য আরেকটা সাইট দেখাবো, সেখানে অন্য এক সবজি গাছ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সবজি গাছ। সবজি গাছটা দেখতে কিন্তু সবটাই অনেকটাই সিম গাছের মতন। ভালো করে লক্ষ্য করে দেখেন, সিম গাছের মতোই দেখতে গাছটা, ইভেন ফুলগুলো সিম গাছের মতনই। কিন্তু সিম গাছের মতো দেখতে হলেও এটা কিন্তু সিম গাছ নয়, এটা অন্য একটা সবজি। অবশ্যই নামটা বলবো, ভিডিওটা ফুলফিল দেখে যাবেন। এই সবজিটা বাইরের দেশে বেশি করা হয়, বাংলাদেশে এটা ওরকমভাবে চলে না। তাছাড়া বাংলাদেশে যদি কোনো বড় রেস্টুরেন্টে ভেজিটেবলসের মধ্যে পেলেও পেতে পারেন, কিন্তু এটা আসলে বাংলাদেশে কেউ খায় না, ওরকম চলে না। এটা আসলে বাইরের দেশেরই সবজি। এটার নাম হচ্ছে কালিসা। এই সবজিটা মূলত আহামরি কোনো কিছু করতে হয় না এই সবজি রোপণ করার জন্য। এই সবজি থেকে যে কালিচাটা পেকে যায়, তখন যে বীজ হয় তার মধ্যে সে বীজটা সংরক্ষণ করে রাখা হয়। তারপর এই বীজটা আবাদি জমির মধ্যে ছিটিয়ে দিয়ে সেটাকে পরিচর্যা করা হয়, যেরকমভাবে করা হয় আর কি। পরিচর্যা করার পরে এটা লাগানোর প্রায় 3 মাসের মধ্যে ফল দেয়। 3 মাস পর এই সবজিটা হয়। তবে এটা কিন্তু দীর্ঘ অনেক দিনই হয়। এটা হচ্ছে প্রায় 1 বছর, টানা 1 বছর এই সবজিটা হয়ে থাকে। টানা 1 বছর সবজিটা হয়ে থাকে এবং কি এই সবজিটার দাম ভালোই, যেহেতু কাঁচা সবজি এক এক সময় এক এক রকম দাম থাকে। তবে এটার চাহিদা সবসময় বাইরের দেশে মানুষ বেশি খায়। এটার চাহিদা বাইরের দেশে, আমাদের বাংলাদেশে ওরকম নাই। তবে প্রতিদিন এই সবজিটা লাগানোর পর প্রায় প্রতিদিনই 60 কেজি, 50 কেজি, 70 কেজি এভাবে হয়ে থাকে। তো এটা আমার হাজব্যান্ড দেখাশোনা করে, আমার হাজব্যান্ডই করে, অনেক ভালো। আপনারা নতুন তাই আপনাদেরকে দেখালাম, কারণ এই সবজিটা তো যারা বাইরে থাকে তারা তো দেখেছেন, কিন্তু আমরা যারা গ্রামে থাকি বা আমরা যারা দেশে থাকি তারা তো এই সবজিটা দেখেন নেই। সিমের মতন, অথচ সিম না। এর জন্যই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার হাজব্যান্ডের জন্য, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।